ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা। কটিয়াদি, পাকুন্দিয়া প্রতিনিধি। কোরবানির ঈদকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের কটিয়াদি ও পাকুন্দিয়া উপজেলার কামার শিল্পীরা। দিন যতই যাচ্ছে ততই বাড়ছে কামার শিল্পীদের ব্যস্ততা। কোরবানি ঈদে গরু, ছাগল, মহিষ, কোরবানির পশু হিসেবে জবাই করা হয়। ঈদের দিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কোরবানির পশু জবাই চলে। এসব পশুর গোশত কাটতে দা, বটি, ছুরি, ধামা, চাপাতি ইত্যাদি ধাতব হাতিয়ার প্রয়োজন। যেহেতু কোরবানির পশু কাটা কুটিতে চাই ধারালো দা, বটি, চাপাতি ও ছুরি। দাস আমি কামড়ি পঁচিশ বছর ধরে বাইরে কামড়ছে বাপে কামড়ছে কামা আমার ভালো। আমার দাদারা বাপ দাদা 14 গোষ্ঠী এ কাজ করে আইছে, তখন আমরা করতেছি। ভবিষ্যতে কি হয় তা বলা যায় না, তবে অহন বর্তমানে কামার শিল্প আস্তে আস্তে কমে আইতে হবে। আজ উপলক্ষে বিষয়টি হচ্ছে তো কামারেরা এখন এসব তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। ফুলেরঘাট ব্রিজের কাছে গেলেই চোখে পড়ে কামার শিল্পীদের ব্যস্ততম জীবনচিত্র। তারা গরম লোহা পিটিয়ে পরিশ্রমের ফসল হিসেবে একটা নির্দিষ্ট বস্তুতে পরিণত করছে সেই লোহাকে। আর সেই লোহা থেকে তৈরি যন্ত্রপাতি ব্যবহার হয় দৈনন্দিন জীবন যাপনের কাজসহ ঈদুল আজহার কুরবানির পশুর মাংস কাটতে। বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরিতে কামারদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায় এ সময়ে তাদের নিরলস পরিশ্রমের ফসল হিসেবে মুসলমানদের ধর্মীয় উৎসবের জন্য। ঈদ উপলক্ষে আর কি এনে আসা দাম দেওয়ার জন্য। তো আগের তুলনায় তো এখন দাম তো বেশি, কাজ তো প্রতি ঈদেই করানো যায়, করানো লাগে। আগে আমরা মনে করেন বেশি পাইতাম, কিন্তু এখন মানে সব কিছু জিনিসের দর বাড়াতে এবং বিদেশ থেকে এগুলি আওয়াতে গিয়ে আমরা মানে চাহিদা কম। 2 ছেলে মোটামুটিভাবে চলে সাধারণ কম আছে। আমাদের তৈরি যন্ত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দা, বটি, ছুরি, চাপাটি, কোদাল, কুড়াল, এছাড়াও আরও বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, যা ঈদুল আজহার কোরবানির জন্য খুবই প্রয়োজনীয়। ফুলেরঘাট বাজারের কামার শিল্পী কাজল চন্দ্র দাস জানান, কাজ আমার ভালোই চলছে, খাওয়া দাওয়া করে বছরে আমার আয় থাকে। অন্যদিকে আরেক কামার শিল্পী তাজুল ইসলাম বলেন, চায়না মাল দেশে আসার কারণে আমাদের কাজ আগের তুলনায় কমে গেছে। কাজ করাতে এসে একজন বলেন, ঈদ উপলক্ষে শান দেওয়াতে আসলাম, আগের তুলনায় রেট এখন একটু বেশি।